বন্ধুরা, ব্যর্থ নামের এই পাঠ্য চলে এসেছে। হ্যাঁ, ব্যর্থ এই সমাজে ছড়িয়ে গেছে। কোনো চাকরি হয় না, কোনো সরকারি কোনো বেতনও পাই না, মানুষজন ব্যর্থ হয়ে পড়ে। এই ঘটনা কিভাবে সত্যি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে এই দেখো সিরিয়ালের মধ্যে। বন্ধু, নাটকটা কিন্তু খুবই অসাধারণ করেছে। এখানে টনি সেজেছে সন্তান আর মা সেজেছে দেখো মেয়েটি কিভাবে এখানে অন্ধর অ্যাক্টিং করেছি। তো দেখো এখানে ভাইরে ভাই মা যে অ্যাক্টিং করেছে আর দুঃখের সাহায্যে এখানে কিভাবে বোঝানো হয়েছে। এখানে টনি কিন্তু তার মায়ের জন্য সব কিছু করতে চায়, আর এদিকে দেখো নিজের বউকে পাঠিয়ে দিয়েছিল শ্বশুর বাড়িতে মেরে। কিন্তু দেখো টনি যে এত বড়ই গরিব, কিভাবে সাইকেল নিয়ে শ্বশুর বাড়িতে আসে মিষ্টি নিয়ে। কিন্তু টনির শ্বশুর দেখো এদিকে কিভাবে হাসি মুখে কথা বলে টনিকে ভিতরে যেতে বলে। কিন্তু টনির বউ এদিকে দেখো কিভাবে ভাইরে ভাই সালমা এতটাই রেগে আছে তার দিকে ঘুরেও তাকিয়ে না, তাকে সারায় না। কিন্তু তার শ্বশুর ছিল সিধা সাদা মানুষ, কিভাবে টনিকে সব বুঝিয়ে বলে। কিন্তু টনিও খুব এখানে দুঃখিত পায় তার শ্বশুরের কথা শুনে। কিন্তু তার শাশুড়ি মা ছিল প্রচুর রাগী। দেখো এদিকে কিভাবে তার শাশুড়ি দাঁত মুখ কিসে কথা বলে জুয়াইয়ের সামনে। হ্যাঁ বন্ধু, আর টনি তো বড় বড় চোখ করে শুধু তাকিয়েই আছে। আর টনি বলছে আর ভুল হবে না, মাফ করে দাও। বন্ধু, টনির এই ভিডিওটা কোনো নর্মাল ভিডিও নেই বন্ধু, এটা হাজারো ওয়েস্ট বেঙ্গল ছেলে মেয়ের এটা স্বপ্ন যে সে চাকরি করবে, নিজের ভালোবাসাকে বিয়ে করে স্বপ্ন পূরণ করবে। কিন্তু আসলে বন্ধু মেয়েগুলো সেটা চায় না। তারা শুধু চায় টাকাওয়ালা সরকারি চাকরি, আর তাদের পরিবারে কোনো মা বাবা থাকে না, তারাই রাজরানি করে। এরকমই তারা চিন্তা ভাবনা করে এই ডিজিটাল যুগের মেয়েরা। কিন্তু আসলে বন্ধু এই টনির মতো কোনো ছেলে থাকলে ভালোবাসা পূর্ণতা পেয়ে যেত, মেয়েটা যদি ভালো থাকতো। কিন্তু এখানে টনি ভালো হয়ে মেয়েটা ভালো নেই বন্ধুরা। তাই জন্য ব্যর্থ হলো ভালোবাসায়, ব্যর্থ হলো চাকরিতে। কিন্তু মেয়েটি যদি সতী থাকতো তাহলে এখানে দুনিয়া জিতে নিত টনি। কিন্তু আসলে সে তো টনির সঙ্গে খারাপই কিছু হতে চাইছিল। আজ তাই জন্য টনি একা, আর তাদের ব্যর্থতা জীবনে এই দুঃখের প্রভাব নেমে আসে। চলো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, কারণ এই রকমই নতুন নতুন পর্ব এলে তোমাদের আপডেট দেওয়ার জন্য বন্ধু।